দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার লুচ্চা চামড়া ব্যবসায়ী, আজকে ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আর তোর তো চামড়া ব্যবসায়ী, লুচ্চা কোথাকার নাস্তিকের গোষ্ঠী। গিয়াসউদ্দিন আত-তাহেরি এই ভণ্ডটি বলেছিল এই দেশের হক্কানে আলেমদেরকে যখন জেলখানা নিয়ে যায়, আপনি যে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? খুব সাবধান হয়ে কথা বলবেন, কোন জায়গায় হাত দিয়েছেন। ধর্ম ব্যবসায়ী আমরা না। ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। একটু আগায় তো আরেকটা ঝামেলা। তারা হয়ে গেছে ধর্ম ব্যবসায়ী, আর যারা রাজনৈতিক ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সুরত ধারণ করে ইসলামের। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না, আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে চলি। আমরা শাহাদাতের জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আজকে বিএনপিকে কটাক্ষ করে, বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চায়, আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না, তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে। ঠিক না বেঠিক বলছি কথাটা? আর ধর্ম ব্যবসায়ীরা কিন্তু ধর্মভীরু নয়, ধার্মিক নয়। ধার্মিক তারাই যারা ধর্মভীরু। একটা রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি, যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে, কাকে উদ্দেশ্য করে বলেন? এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে, এই সমস্ত কথা যখন বলেন কাদেরকে উদ্দেশ্য করে বলেন? যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক, আর বাংলাদেশে অন্য সব চোর বাটপার। আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই? আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে, আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো, সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ তো আমাদেরকে দেখাইছে, রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না, চিল্লায় বলেন ঠিক কি না? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইয়েরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। চিল্লায় বলো ঠিক কি না? বাংলাদেশের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে একটি অবাধ, একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পথেও যেমন ষড়যন্ত্র আছে, তেমনি আওয়ামী লীগ পতিত স্বৈরাচার বিদায় নেওয়ার পরেও এখন আওয়ামী লীগ রাজনীতির ময়দানে নেই, তারা পালিয়ে গেছে। 300 এমপি, এত মন্ত্রী কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না। ওরা জামাত ইসলামীকে যেভাবে দমন করে ফাঁসি দিয়ে আওয়ামী স্টাইলে জামাতের বিরুদ্ধে লেগেছিল, আওয়ামী লীগ রাজনীতির ময়দান থেকে হারিয়ে গেল। এখন নতুন করে ষড়যন্ত্র হচ্ছে, শুধু দেশের বিরুদ্ধে নয়, জামাতের বিরুদ্ধে আওয়ামী স্টাইলে বিরোধিতা শুরু হয়েছে। আমরা এই সমস্ত ষড়যন্ত্রকারীদের বলতে চাই, আওয়ামী লীগ ক্ষমতা রাজনীতি থেকে বিদায় নিলেও আপনারা যারা আওয়ামী স্টাইলে আবার জামাতের সমালোচনা শুরু করেছেন, আপনাদের কথার বন্ধ থেকে, কথার ভেতর থেকে কিন্তু ফ্যাসিবাদের গন্ধ পাওয়া যায়। ওরা
জামাত ইসলামীকে ধর্ম ব্যবসায়ী বলেছিল, ওরা স্বাধীনতা বিরোধী বলেছিল, ওরা ৭১ বলেছিল, আপনি সে আওয়ামী স্টাইলের কথা এখন শুরু করেছেন কেন? জামাত ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে ইতিহাসে তারা পতিত স্বৈরাচার হয়ে বিদায় গ্রহণ করেছে। খুব সাবধান হয়ে কথা বলবেন। কোন জায়গায় হাত দিয়েছেন? যে মহান আন্দোলনের প্রতি আল্লাহর করুণা এবং ক্ষমা, বড় বড় শক্তিধররা এই আন্দোলনকে নির্মূল করার চেষ্টা করে নিজেরাই নির্মূল হয়ে গেছেন। আপনারা সেই অপরিণামদর্শী পথে পা বাড়াবেন না, আপনাদেরকে কিন্তু সেই পথেই হয়তো পরিণাম ভোগ করতে হবে। ধর্ম ব্যবসায়ী আমরা না, আমরাই বরং ধর্মকে মানি এবং ধর্মের ভিত্তিতে, ইসলামী আদর্শের ভিত্তিতে জীবন গড়ি এবং সমাজ গড়তে চাই। আমরা ধর্ম ভিত্তিক রাজনীতি করি। আর যারা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে ধর্ম মানেন না, কিন্তু ভোট যখন আসে তখন টুপি কিনে মসজিদে যান, এটাই হলো ধর্ম ব্যবসা। সারা বছর নামাজ নাই, রোজা নাই, দান নাই, খয়রাত নাই, ভোটের সময় আসে নতুন পাঞ্জাবি, নতুন টুপি, ঘন ঘন মসজিদ, পকেটে আতর, জায়নামাজ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইন্নালিল্লাহ, আলহামদুলিল্লাহ, মুসাফা, কুলাকুলি। এইটার নাম হলো ধর্ম ব্যবসা। আমরা ভোটের সময় ধর্ম মানি না, সারা বছর 12 মাস আল্লাহর গোলামি করি, 12 মাস আল্লাহর ইবাদত করি। ভোটের মৌসুম সামনে রেখে যারা ইবাদত করেন তারাই হচ্ছেন ধর্ম ব্যবসায়ী। লুচ্চা চামড়া ব্যবসায়ী আজকে ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, আর তোর তো চামড়া ব্যবসায়ী। লুচ্চা কোথাকার নাস্তিকের গোষ্ঠী, ধর্ম নিয়ে কথা বলো। তোদের অনুমতি কে দিছে যে একজন 16 জন ওলামায়ে কেরাম ধর্ম ব্যবসায়ী, মাদ্রাসা সন্ত্রাসবাদ, এই রিপোর্ট কালেকশন করে অনুমতি তোকে কে দিছে? সময় আসুক বুঝবি রিপোর্ট কিভাবে দেওয়া হয়। এই বাংলাদেশের জমিনের মধ্যে কোনো নাস্তিক রাখা হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হতে হবে, নাস্তিক জীবনে আন্দোলন করতে হবে, সংগ্রাম করতে হবে, চালিয়ে করতে হবে ইনশাআল্লাহ। এত সাহস শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামদেরকে ধর্ম ব্যবসায়ী বলবা, আর আমরা চুপচাপ বসে থাকবো? তুমি কি জানো বাংলাদেশে এখন হাজারো মুসলমান আছে যারা রক্ত দিবে, জীবন দিবে, শহীদ হবে, কিন্তু নাস্তিকদের বিরুদ্ধে লড়াই করবে। আলেমদের ধর্ম ব্যবসায়ী বলেছেন বিএনপির এক নেতা, এই নিয়ে কিছু বলেন। হ্যাঁ, তিনি সত্য বলেছেন আমার প্রিয় ভাই। আলেমরা ধর্ম ব্যবসায়ী, আল্লাহ নিজে ধর্ম ব্যবসায়ী। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ নিশ্চয়ই ব্যবসা করতেছেন মুমিনদের সাথে। মুমিনদের থেকে দুইটা জিনিস কিনতেছেন, তাদের জান, তাদের মাল আর জান কিনতেছেন, ট্রানজাকশন দিচ্ছেন আল্লাহ, জান্নাত কিনতেছেন। দুইটা, মাল আর জান, দিতেছেন কি? জান্নাত। তাহলে আল্লাহ নিজেই তো ধর্ম ব্যবসায়ী, আলেমেরা ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় নেতা ঠিক বলেছেন, আলেমরা ধর্ম ব্যবসায়ী, তারা আল্লাহর সাথে তারা ব্যবসা করে। কিন্তু ওই যারা ধর্মের নাম দিয়ে ভোট নেয় এরা হলো চিটার বলাও ভুল হবে, চিটার রেস্ট। তারা কি? হ্যাঁ, তাইলে আমার ওই প্রিয় নেতাকে থ্যাংক ইউ। আমরা মিলে ধর্ম লইয়া রাজনীতি করি, ধর্ম লইয়া ব্যবসা করি। এই যে মাহবুবুর রহমান আশরাফি, উনি যে মাদ্রাসার প্রিন্সিপাল, আচ্ছা ওনারে যদি কয় আপনার গলা ছুরি লাগাইব, আর না হইলে দাড়ি কামান, উনি কইব দাড়ি কামানো যাইতো না, ছুরি লাগাইলে লাগাও। আমি মুশতাক ফয়েজি, আমার যদি 1 কোটি টাকার প্রস্তাব দেয়, 100 কোটি টাকার প্রস্তাব দেয় যে 100 কোটি টাকা দেওয়া হবে, আপনি দাড়িগুলা কামাই ফেলেন, আমার দ্বারা কি সম্ভব? কথা কথা সম্ভব? তাহলে যেই মানুষগুলো কোটি টাকার কাছে হার মানে না, যেই মানুষগুলো গলায় বুকে বন্দুক ধরলে তার ইসলাম থেকে দূরে সরে যেতে চায় না, সিরত হলো শয়তানের। ওরা ধর্ম ব্যবসায়ী না, আমরা ধর্ম ব্যবসায়ী, ওরাই হচ্ছে প্রকৃত ধর্ম ব্যবসায়ী। ঠিক কিনা বলো? আওয়ামী জাহেলিয়াতের আওয়ামী লীগ সবগুলো ছিল আওয়ামী লীগ পন্থী। হঠাৎ করে আওয়ামী লীগের পতন হওয়ার পরে এখন সব বিএনপি পন্থী হওয়ার ভাব ধরছে। কথা বলে না কেন? ছোট্ট একটা প্রমাণ দেই। আওয়ামী জাহিলিয়াতের সময় তখন এই দেশের আলাউদ্দিন জিহাদি নামক এক মাজারপন্থী বক্তা আছে, আট্রসি, মাশাআল্লাহ ভালো তো চেনেন। উনি এক ওয়াজে বলতেছে
যা আমাদের প্রাইম মিনিস্টার মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হচ্ছেন সুন্নি। কথা বুঝতে পারছেন? নিজেদের দলে টানতেছে, তিনি সুন্নি। আর ওনার বাবা শেখ মুজিবুর রহমান, সে হচ্ছে ওলি বংশের লোক, গাউসে পাকের বংশের লোক, সাইয়েদ বংশের লোক। ও আজ বলতেছে এখন তো জামানা পাল্টায় গেছে। পাল্টায় যাওয়ার পরে এখন তো দেখছে যে অবস্থা বড় খারাপ, বেগতিক। এখন আবার বিএনপির লোকদেরকে বলতেছে, প্রিয় বিএনপির ভাইরা, আমরা সুন্নিরা আপনাদের সাথে আছি। কথা বুঝতে পারছেন? দেখেন পিসটা কেমনে উল্টেছে, গিরগিটির মতো। আগে ছিল আওয়ামী লীগ, এখন সব বিএনপি হওয়ার ভান ধরেছে। আওয়ামী জাহিলিয়াতে সব সুযোগ সুবিধা ওরা বুক করছে। গিয়াসউদ্দিন আত-তাহেরি এই ভণ্ডটি বলেছিল, এই দেশের হক্কানে আলেমদেরকে যখন জেলখানা নিয়ে যায়, তখন সে বলেছিল যে এদেরকে জেলখানা নিয়ে যায় কারণ এদের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই। আমাদেরকে পুলিশে ধরে না কারণ আমাদের ওলির সাথে বিরাট সম্পর্ক। যখনই পৃষ্ঠা উল্টায় গেছে তখন পুলিশে দৌড়ায়। ঠিক কিনা বলেন? উনি খেত দিয়ে দৌড়ায়, পুলিশে দৌড়াচ্ছে। আমার খুব জানতে ইচ্ছে করছিল, তো এতদিন পর্যন্ত ওলির সাথে সম্পর্ক ছিল, পুলিশে দৌড়ায় নাই। হঠাৎ করে ওলি ইন্ডিয়া গেছে, ওলিও নাই, গিয়াসউদ্দিন তাহিরের নিরাপত্তাও নাই। বোঝা গেল উনি কোন ওলির সাথে সম্পর্ক রেখেছে। ঠিক কিনা জুড়ে বলেন ভাই? এমনকি সরাসরি নৌকার পক্ষে সে ক্যাম্পেইন করেছে। রআম উবাইদুল মুক্তাদের ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এক জাহিলি এমপি, আলেম বিদ্বেষী কুখ্যাত বদমাস, আলেমদের বিরুদ্ধে এমন অকথ্য কথাবার্তা বলেছে, কোরআন সুন্নাহর বিধান পর্দার ব্যাপারে বলেছে, মেয়েদের যে বোরকা পড়তে হবে এই ধরনের কোনো কথা সে কোরআন হাদিসে পায় নাই। আরো অনেক অনেক কিছু বলেছে, এগুলা বলে কোনো শেষ করা যাবে না। অসংখ্য আলেমদেরকে সে কাফের বলেছে, ফাসিক বলেছে। এই লোকটাকে ক্ষমতা আনার জন্য বারবার তার পদলেহন করেছে, সেই ভিডিওগুলো আমাদের হাতে এখনো আছে। এর মানে যখন যেই সরকার থাকবে তাদের পা চেটে ওরা সুবিধা ভোগ করবে, ওই সুবিধা এই দেশে আর ভোগ করতে দেওয়া হবে না। এখন মাইক দিতে পারবো না, এখন আল্লাহর ওয়াজ করতেছে, এখানে কোরআনের ওয়াজ, এখন মাইক আমি দিবই না। যদি জেলে নিয়ে যান, আমি ভিন্ন মাল, আওয়ামী লীগের ছাড় দেই না আর অন্য কাউরে। এখন আমি ওয়াজ করতেছি কোরআনের ওয়াজ। আচ্ছা বলেন, এখন যদি এখানে তারেক রহমান সাহেব কথা কইতো, ওনার পরে আর কেউ কথা কইতো? কথা কয় না? জামাতের আমিন ডক্টর শফিকুর রহমান সাহেব যদি কথা বলতো, ওনার পর আর কেউ কথা বলতো? এখন আমি কোরআনের কথা বলছি, হাজা কালাম রব্বি, কোরআনের কথা। কার কথা? আল্লাহর কথা বলছি আমি। এখন অন্য কাউরে কথা বলতে দেবো কেন? আমরা মন চাইলে আমি ছেড়ে দেবো এরপরে, কিন্তু আমাকে বাউন্স করে হবে না। নট অ্যালাউ, আই ডোন্ট লাইক দিস, এটা আমার পছন্দ না। কিসের কথা বলছি? এটা তো কোরআনের কথা। না না না, বাদ, ওটা বাদ। আপনি বললে তো হবে না, আমি তো বলছি কোরআনের কথা। আপনি আমারে বলতে পারেন না। নো, আপনি কোথা তো বাড়াচ্ছেন? জামাত ইসলামী সারা বছর ইসলামের কথা বলে, সারা জীবন ইসলামের কথা বলে, আর আপনারাই শুধু নির্বাচনের কথা আসলে ইসলামের কথা তোলেন। প্রকৃত ধর্ম ব্যবসায়ী কারা এদেশের মানুষ তা ভালো করে জানে। যেই মুসলিম, যেই নেতা, যেই দায়িত্বশীল, যেই কর্তা ব্যক্তি, যেই মেয়র, যেই এমপি, যেই মন্ত্রী, যেই চেয়ারম্যান, যেই কাউন্সিলর আল্লাহর হক নির্ধারিত সময় আদায় করে না, যে আল্লাহর হক ফাঁকি দিতে আল্লাহকে ভয় করে না, আমি আপনাদের কাছে সহজে বিবেকের কাছে কোশ্চেন রাখতে চাই। যাত্রাবাড়িবাসী এটা বোঝার জন্য কামিল পাস করার দরকার নাই, এটা জন্য ফাজিল পাস করতে হবে না, গবেষণার দরকার নাই। যে আল্লাহর বিধান নাজির হওয়ার পর সেই বিধান মানে না, মসজিদে আজান হওয়ার পর আল্লাহর হক আদায় করার জন্য মসজিদে যেতে অভ্যস্ত নয়, যে আল্লাহর হক ফাঁকি দিতে তার হৃদয়টা কাঁপে না, সে কি আপনার হক ফাঁকি দিলে তার হৃদয়টা কাঁপবে? যে আল্লাহর হক ফাঁকি দেয় সে কি আপনার হক ফাঁকি দিতে সামান্য চিন্তা করবে? ও ভাইয়েরা, পলিথিন বন্ধ করার জন্য কত সামাজিক অনুষ্ঠান প্রচারণা চালাইলেন, শেষ পর্যন্ত পলিথিন বন্ধ করার জন্য সংসদে আইন পাশ করা লাগছে না লাগে নাই? ও ভাইয়েরা, লাগছে না লাগে নাই? আমি ওই সব সংসদ এবং নেতাদের কাছে জানতে চাই,
সামান্য পলিথিন বন্ধের জন্য যদি সংসদে তোমাদের আইন পাস করতে হয়, তাহলে মদ, জুয়া, ধর্ষণ বন্ধ করার জন্য কি শুধু ওয়াজ যথেষ্ট, নাকি সংসদে আইন পাস করতে হবে? সেই আইন ওনরা পাস করবে না। কেন জানেন? ওনরা কি স্বাধীনতা চায়? ওনরা চায় মুরগি খোপে থাকবে না, মুরগি সব বাইরে থাকবে, আমরা মুরগির স্বাধীনতা চাই। আচ্ছা, কোনো শিয়াল যদি মুরগির স্বাধীনতা চায়, এই শিয়াল কি দরবেশ না আল্লাহর ওলি? আমাদের এরকম শিয়াল রাজনীতিবিদ আছে না নাই? আছে, সারা দেশে যাত্রাবাড়ি নাই? আছে। কিসের স্বাধীনতা চায়? আরে মুরগির স্বাধীনতা চায়। মুরগিকে আর খোপে আটকাইয়ে রাখা যাবে না, মুরগিকে খোপে আটকাইয়ে রাখা যাবে না। যে শিয়াল বলে, সেই শিয়ালেরাই শুধু বলে ইসলামের কথা বলেন, রাজনীতি বলেন না। আরে ভাই, রাজনীতি হচ্ছে এই দেশের 18 কোটি মানুষের অধিকার এবং তাদের গ্যারান্টি নিশ্চয়তা দেওয়ার জন্য। চকচক করলেই তো বোঝা যাবে না। সুন্দর মাথায় টুপি দিয়া নির্বাচনের আগে সাদা পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদে ঢুকলেই তো বোঝা যাবে না মুসলমান। কথা বলে না কেন? অনেক মুসলমান এরকম আছে, নির্বাচন আসলে মাথায় টুপি দিয়ে গায়ের মধ্যে একদম আদি কাপড়ের জামা পরে মসজিদে ঢুকে সামনের কাতারে মাথাটা বাড়াই দেন, হুজুর দোয়া করেন, মাথায় একটু হাত দেন। নির্বাচনে পাশ করার পরে বলে এই মৌলবাদরাই দেশটারে খাইছে। কথা বলেন, বাস্তবতা আছে না নেই? মনে রাখবেন মুসলমান, চকচক করলেই শোনা হয় না। এগুলা লেবাস ধারণ করে, ওরা আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলে। এরা এর চেয়ে বড় ধর্ম ব্যবসায়ী জমিনের মধ্যে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? 71 সালে দেশ স্বাধীন হয়েছে, এখন 2025 সাল। 54 বছর ধরে এই বাংলাদেশে বিভিন্ন দল ক্ষমতা এসেছে, বিভিন্ন শাসক পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে 54 বছর ধরে যারাই ক্ষমতায় গিয়েছে, আমরা সবাইকে দেখেছি, তারা জনগণের ভাগ্য বদলাবার কথা বলে তারা দিনের পর দিন তাদের পোশাক বদলায়, মোবাইল বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়। আমাদের ভাগ্য আর বদলায় না। এদেশের মানুষ বুঝে ফেলেছে, মানুষের ভাগ্য বদলাতে হলে এই দেশকে উন্নত, সুখী, সমৃদ্ধশালী, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত একটি আদর্শ কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হলে মানুষের তৈরি করা আইন দিয়ে নয়, আল্লাহর দেওয়া কোরআন দিয়ে এই বাংলাদেশকে শাসন করতে হবে, পরিচালনা করতে হবে। এই জন্য আমরা বলি, এই দেশে গণতন্ত্র দেখা শেষ, নেতাতন্ত্র, নেতৃতন্ত্র, গণতন্ত্র, সব তন্ত্র দেখা শেষ। বাকি আছে ইসলাম তন্ত্র, কোরআন তন্ত্রের বাংলাদেশ। আগামীর বাংলাদেশকে আমরা কোরআনের বাংলাদেশ হিসাবে, ইসলামের বাংলাদেশ হিসাবে দেখতে চাই। আপনারা চান কি চান না? কারণ এই কোরআন শুধু নামাজের তিলাওয়াতের জন্য আসে নাই। আমার রসুল শুধু এই কোরআন নামাজের তেলাওয়াত করেই শেষ করেননি, বরং এই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্রকে 10 বছর পরিচালনা করেছেন। আর কোরআন দিয়ে মদিনার রাষ্ট্রকে পরিচালনা করার কারণে তিনি মদিনাকে একটি আদর্শ, একটি সোনালী রাষ্ট্রে পরিণত করেছিলেন। আমাদেরকে মৃত্যুর ভয় দেখাবা না, আমরা কাফনের কাপড় মাথায় নিয়ে চলি, আমরা শাহাদাতের জন্য দৌড়াই, তোমরা বাঁচার জন্য দৌড়াও। আমরা প্রতিদিন দোয়া করি আমরা যেন শহীদ হই, ঠিক না ঠিক? কারণ এই দোয়া যে করবে না সে মুনাফিক। সে কি মুনাফিক? গত বছর আমাকে আসতে দেওয়া হয়নি, 2 হুজুর এখানে আসছিল, উনি হলেন সরকারি হুজুর। কি হুজুর? সরকারি হুজুর। ওই সময় ওনার খুব কদর, এখনো দেখি ইউনুস মিয়ার সাথে একটু ঢলাঢলি করে ওনার কদর হয়েছে। তবে মনে রেখে দিবা, মুনাফিক কখনো সফল হয় না, ধরা খাবেই তোমরা, ঠিক না ঠিক? গত সরকারের আমলে যাদের উপরে মামলা হয়নি, বুঝতে হবে তারা কার দল? কার দল? ওই হুজুরগুলো কার দল? ওই ওনার দলের লোক, ওনার দলের লোক। আমরা কি করেছিলাম? আমি তো কারো বিরুদ্ধে কখনো কথা বলি না, কখনো বলতাম না, এখন বলবো তোর বিরুদ্ধে। তুই আমার সবচেয়ে প্রিয় মানুষ আল্লামা সাইদিকে তুই পয়জন দিয়ে দুনিয়া থেকে বিদায় করে। এই কাশেমপুরে এই টেবিলের থেকে একটু বড় জায়গায় তাকে 13 বছর তুই রেখেছিস। বেয়াদব! কি অপরাধ তার?
1975 সালের আগে কোন রাজনীতির সাথে তিনি ছিলেন? 75 সালে তিনি জামাতে ঢুকেছেন। তার এলাকার হিন্দুরাও তাকে দেবতার মতো সেবা করত, ঠিক না বেঠি? হিন্দুরা পর্যন্ত তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়নি। কি নাম? সুখরঞ্জন বালি। কি নাম? সে বলেছে আমার জীবন যাবে কিন্তু সাইদির মতো ভালো মানুষের বিরুদ্ধে আমি মিথ্যা কথা বলবো না। আমরা কারো বিরুদ্ধে নই, কিন্তু যারা কোরআন বিরোধী তাদের পক্ষে আমরা থাকতে পারবো? আমাদের মধ্যে লাগানোর চেষ্টা করতেছে। আমরা যদি ফেল করি এমন বিপদ আসবে যেটার মোকাবেলা আর কোনোদিন করা যাবে না। আমি চিনি না বিএনপি, চিনি না আওয়ামী লীগ, চিনি না হেফাজত, চিনি না চরমুনাই সচ্ছিনা, চিনি না জামাত। আমি চিনি নামাজ আছে যেখানে, আমরা আছি সেখানে।